আল্লাহ পাকের অশেষ রহমতে দেখেন আল্লাহ সৃষ্টি অতুলনীয়। একটা বট গাছ, একটা খেজুর গাছ, দুটাই একসাথে বড় হইতেছিল। ও, একটা সময় বট গাছটা খেজুর গাছটাকে ভিতরে নিয়ে নিল, কিন্তু সে নিয়েও নিতে পারলো না। যখন সে বড় হইতে থাকলো, খেজুর গাছটা বড় হতে থাকলো, খেজুর গাছটা তার ভিতরে ঠিকই থেকে গেল। নাল একটাই, মানে গাছের সম্পূর্ণ মূল হইল বট গাছ, কিন্তু তার উপরে, তার ভিতরে হইল খেজুর গাছ। আল্লাহ পাকের অশেষ রহমতে দেখেন এখানে মাটিতে দেখা যাচ্ছে বট গাছের সব শিকড় বট গাছের দেখা যায়, কিন্তু খেজুর গাছের কখনো শিকড় এখানে দেখা যায় না। কিন্তু বট গাছটা অনেক দিন হওয়ার কারণে আর এই বট গাছের ভিতরে খেজুর গাছটা পড়ে যাওয়ার কারণে খেজুর গাছটা উপরে চলে গেল। আর উপর থেকে এখান থেকে দেখেন, এই যে এইখান থেকে দুই দিকে দুইটা ভাগ হয়েছে, এক সাইডে এক ডাল, অন্য সাইডে আরেক ডাল, আর মাঝখানে হইলো খেজুর। আল্লাহ রহমতের খেজুরের গাছ, এই যে একটা ডাল এখান দিয়ে চলে আসলো, আর একটা ডাল এই যে এখানে বিভক্ত হয়েছে, এখান থেকে খেজুর গাছের জন্মটা তৈরি হয়েছে। আর ওইদিকে একটা ডাল, আর উপরে দেখতেছেন এই যে উপরে উপরেরটা হইলো খেজুর গাছ। এখান থেকে সব খেজুরই নামানো যায়, কিন্তু ঘটনা হইলো একটা গাছের ভিতরে দুইটা গাছ তৈরি হয়েছে, আর সেটা আল্লাহ পাকের অশেষ রহমতে। দেখেন এই দিক দিয়ে আসলেও কিন্তু খেজুর গাছ দেখবেন না, কিন্তু দুটোটা গাছই একসাথে, কিন্তু ডাল হইছে বট গাছের অনেকগুলো, কিন্তু সেই ডালের মাঝে খেজুর গাছ ভিতর থেকে বের হয়ে গেল তার মতন করে। একটা গাছের শিকড় অনেকগুলো, কিন্তু সে বিস্তারিত করতেছে বট গাছের ভিতরেই খেজুর গাছ হয়ে। আবার বট গাছও চলতেছে, সেও চলতেছে। তা আল্লাহ রহমত করলে সবকিছুই সম্ভব। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মানে পরিবেশের মধ্যে এরকম একটা সুন্দর অলৌকিত একটা দৃশ্য দেখে কার না ভালো লাগে। অনেক চমৎকার লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন।